আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে স্কেল টুল, তারপর হচ্ছে শেয়ার টুল, তারপর রিশেপ টুল। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখব আমরা স্কেল টুল। এর জন্য আমরা সর্বপ্রথমে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিব। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। তারপর আমরা এখানে স্কেল টুলে ক্লিক দেওয়ার পরে আমাদের একটা পয়েন্ট দেখাবে। এখানে একটা এরকম আসবে আমাদের কার্সরের মাথা। তো আমাদের একটা পয়েন্ট নিতে হবে। আমরা যদি মাঝখান বরাবরই পয়েন্ট সেন্টারে এখানে ক্লিক দিলাম, তো এখানে সেন্টারটা হয়ে যাবে। তারপর যদি আমরা এই পাশে ধরে উপর দিকে ড্র্যাগ করি, তাহলে সেন্টারকে ধরে সে দুই পাশে সমানভাবে বড় হতে থাকবে। আবার আবার একবার ক্লিক দিয়ে ছেড়ে দেওয়ার পরে আবার ক্লিক দিয়ে সেন্টার নিতে হবে, বারবার নিতে হবে। তারপরে এখানে দেওয়ার পর আমরা যদি এই দিকে নিয়ে আসি, তাহলে এই দিকে বাড়বে। তো এখন আবার সেন্টার নিতে হবে, মানে বারবার একবার ক্লিক দেওয়ার পরেই সেন্টার নিতে হবে। তো আবার সেন্টার নিলাম। এই সেন্টারকে হচ্ছে বেস ধরে ছোট হবে, বড় হবে, যেটা হচ্ছে এটা হবে, মানে সেন্টারকে সে এটাকেই সেন্টার ধরে রাখবে। কিন্তু একবার ছেড়ে দিলে কিন্তু হবে না, আবার নিতে হবে। আবার সেন্টার নিলে আবার কার্সর ঠিক হবে, তখন আবার ক্লিক দিয়ে সেন্টার নিতে হবে। মানে এর সাথে আমরা দুই পাশে সমানভাবে বাড়াইতে পারি, যে কোনো দুই পাশে আমরা সমানভাবে বাড়াইতে পারি এবং ছোট করতে পারি। ঠিক আছে, এই কাজটা আমরা করতে পারি। কিন্তু যদি একবার নেওয়ার পরে যে কার্সর এরকম হয়ে গেছে না, এখন যদি আমরা যে কোনো একটা কর্নারে ক্লিক করি, তাহলে এই কর্নারটা এখন সেন্টার হয়ে যাবে। এখন এইদিকে নড়াচড়া করবে, দেখছি ওই কর্নারটা ঠিক থাকবে, কিন্তু এইদিকে নড়াচড়া করবে, এই যে এইদিকে হয়ে যাবে, কর্নার ঠিক থাকবে। যদি আমরা এই কর্নারে ক্লিক দিয়ে আবার এই কর্নারটা হয়ে গেছে সেন্টার, তখন আবার এইদিকে নড়াচড়া করবে, ওই কর্নারকে ঠিক রেখে এইদিকে নড়াচড়া করবে। এই জন্য আমরা সবসময় এর সেন্টারে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এগুলাকে নড়াচড়া করাবো, তাহলে আমরা ঠিকভাবে বুঝতে পারবো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের স্কেল টুল। তো এরপর আমরা দেখবো হচ্ছে শেয়ার টুল। তো শেয়ার টুলে ক্লিক দেওয়ার পরে এটা ওরকমই, এটা জাস্ট সেন্টারে ক্লিক দিব। এটা সেন্টারে নিলে সুবিধা হয় কি, যে কোনো দিকে ঘুরাইতে সুবিধা হবে, নয়তো যে কোনো একটা কর্নারে নিলে ব্যালেন্স রাখা কঠিন হয়ে যায়। তো আমরা সেন্টারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা যদি এই কর্নার ধরে এইদিকে নিয়ে আসি, তাহলে এটা এইদিকে বাঁকবে। আবার সেন্টার নিতে হবে, কিন্তু একবার ক্লিক দেওয়ার পর আবার সেন্টার নিলাম। আবার সেন্টার নেওয়ার পর এটাকে আমরা এইদিকে বাঁকাইলাম। ঠিক আছে, ভুলেও যদি আমরা একটা কর্নারে নিয়ে ফেলি, তাহলে কিন্তু কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাবে, একদম এই যে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্য আমরা খেয়াল রাখবো যে এটার আমরা সেন্টারে ক্লিক দেওয়ার পরে নড়াচড়া করাবো, যেদিকেই করায় না কেন। ওকে, তো আমরা আশা করি বুঝতে পারলাম যে হচ্ছে আমাদের শেয়ার টুলের কাজকে। আমরা এখন দেখবো রিশেপ টুল। তো রিশেপ টুলের জন্য আমরা এটাকে ডিলিট করে দিব। আমরা পেন টুলের মাধ্যমে একটা শেপ আইকা নেই, যেন বুঝতে সুবিধা হয়। ওকে, তো একটা শেপ আইকা নিলাম। তো এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে রিশেপ টুল। তো রিশেপে আসার পরে ক্লিক দেওয়ার পর, রিশেপ টুল হচ্ছে আমরা কোনো কিছুকে বাঁকানোর জন্য, কোনো লাইনকে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এই লাইনকে যদি এদিকে ড্র্যাগ দিই, তাহলে এইদিকে বাঁকবে। এখানে ক্লিক দিয়ে যদি এইদিকে ড্র্যাগ দিই, তাহলে এইদিকে বাঁকবে। মানে যে কোনো কিছু বাঁকানোর জন্য এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। আমরা আবার একটা রেক্ট্যাঙ্গুল নিলাম। ওকে, তো এখন আমরা এই যে রিশেপ নিলাম, একটা কর্নারে ধরা ক্লিক দেওয়ার পর আমরা যদি এটাকে ড্র্যাগ করি ক্লিক দিয়ে, এটাকে ডিলিট করে দিই। আমরা আবার নিই এটাকে। ওকে, সিলেক্ট করি, 1 মিনিট। আমরা এটাকে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করলাম। তারপরে আমরা এটাকে নিলাম। নেওয়ার পরে একটা কর্নারে ক্লিক দেওয়ার পরে সিলেক্ট করার পরে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে সেটা নড়াচড়া করবে, এই যে। ঠিক আছে, আমাদের পথে নিতে হবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, তাহলে সুবিধা হবে। তো আবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই পাশের টুকু নিলাম, সিলেক্ট করলাম। এখন আমরা আবার রিশেপ টুলে যাই। তো এটাকে আমরা সিলেক্ট করার পরে জাস্ট এদিকে ধরে যদি ড্র্যাগ করি, তারপর এটা এইদিকে নড়াচড়া করবে। বুঝতে পারছি? তো এইভাবে। তো এটাকে আমরা যদি সিঙ্গেল কোনো লাইন নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা যদি পেন টুলের সাহায্যে একটা লাইন নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে রিশেপ টুল। তারপর এখানে ক্লিক দেওয়ার পর আমরা এই লাইনটাকে এদিকে বাঁকাইতে পারি, ইচ্ছা মতো আমরা আর কি বাঁকাইতে পারি। এদিকে আমরা বাঁকাইতে পারি, আবার এইদিকে ক্লিক দিয়ে আমরা এইদিকে বাঁকাইতে পারি। মানে আমাদের ইচ্ছা মতো আমরা বাঁকানো এটাকে সহজ হয়ে যায় যে কোনো লাইনকে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে স্কেল টুল, শেয়ার টুল আর হচ্ছে রিশেপ টুল কীভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।